তারা সংসদে ওয়াশিং মেশিন চায়, তারা সংসদে ওভেন চায়, তারা সংসদে চেয়ার পাল্টাতে পারে, তারা সংসদে চালুনি আর শুয়ের ফুটা নিয়ে কথা বলে, তারা সংসদে মুতাবিয়া, মামুনুলের পরকিয়া এগুলা নিয়ে কথা বলে। হিন্দুরা নাস্তিক, হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা নাকি জায়েজ, হিন্দুদের সম্পদ নাকি নিজেদের নামে আত্মসাৎ করা যায়। তারা বলছে বাংলাদেশে কোনো পূজা তারা করতে দিবে না, কেউ পূজা করতে হলে তারা নাকি ভারত পাঠিয়ে দিবে। তাহলে বলেন, তারা যদি এই বক্তব্য দেয় তাহলে চৈতালি দিদিরা দুঃখ পেয়ে বলবে না যে বাংলাদেশকে তারা প্রদেশ বানাবে? এই কারণে ভারত থেকে শুভেন্দু দাদারা বলছে বাংলাদেশ দখল করবে। সংসদে প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা। এই টাকা আপনার আমাদের কষ্টের টাকা, কিন্তু এই কষ্টের টাকা দিয়ে সাংসদরা কি করে না, আপনার আমাদের কথা বলে না। দিনের এত দ্রব্যমূল্য বাড়ছে, আমরা না খেয়ে আছি, আমাদের কোনো অধিকারের কথা তারা বলে না, শিক্ষা নিয়ে বলে না। তারা সংসদে কি বলে? তারা সংসদে ওয়াশিং মেশিন চায়, তারা সংসদে ওভেন চায়, তারা সংসদে চেয়ার পাল্টাতে পারে, তারা সংসদে চালুনি আর শুয়ের ফুটা নিয়ে কথা বলে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তারা সংসদে মুতাবিয়া, মামুনুলের পরকিয়া এগুলা নিয়ে কথা বলে। আমরা এমন সংসদ চাই না যে সংসদে আমার টাকায় আমার কথা বলবে না। সংসদ হোক জনগণের, সংসদ হোক সৌহার্দ্যে। দেখেন, 1971 সালে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশের মানুষ যুদ্ধ করেছিল, কিন্তু 1971 সালে রাজাকার যারা ছিল, যারা বাংলাদেশটা চায়নি, তারা কিন্তু আমার ভাইদের প্যান্টটা লুঙ্গি খুলে খুলে দেখেছিল। তখন যারা মুসলমান ছিল না তাদেরকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছিল। এবং এই রাজাকার জামাত বাহিনীর শিবিরের প্রেতাত্মা এখনো বাংলাদেশে জীবিত আছে। 55 বছর পরেও তারা বাংলাদেশের ইসলাম ধর্মের বিরোধিতা করছে, বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের মানুষের উপর অত্যাচার করছে। তারা বলছে হিন্দুরা নাস্তিক, হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা নাকি জায়েজ, তারা বলছে হিন্দুদের সম্পদ নাকি নিজেদের নামে আত্মসাৎ করা যায়। এই যে বক্তব্য, এই ধর্মবিদ্বেষী বক্তব্যের কারণে চৈতালির মতো দিদিরা দাদারা তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হিন্দুদেরকে নিয়ে আলাদা প্রদেশ করতে চাইছে। 5ই আগস্টের সময় বক্তব্য কি ছিল? হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ। অথচ 5ই আগস্টের পরে আমরা এই জুলাই জঙ্গিদের মুখে কি শুনছি? বাংলাদেশে নাকি কোনো মন্দির তারা থাকতে দিবে না। তারা বলছে বাংলাদেশে কোনো পূজা তারা করতে দিবে না, কেউ পূজা করতে হলে তারা নাকি ভারত পাঠিয়ে দিবে। তাহলে বলেন, তারা যদি এই বক্তব্য দেয় তাহলে চৈতালি দিদিরা দুঃখ পেয়ে বলবে না যে বাংলাদেশকে তারা প্রদেশ বানাবে? এই কারণে ভারত থেকে শুভেন্দু দাদারা বলছে বাংলাদেশ দখল করবে। আরে জুলাই জঙ্গিদের উৎপাতের কারণে, স্বাধীনতা বিরোধী লোকজন, বাংলাদেশ বিরোধী লোকজনের উৎপাতের কারণেই আজ শুভেন্দু দাদারা বাংলাদেশ দখল করতে চাইছে। তারা বাংলাদেশটাকে নিয়ে কটাক্ষ করছে। তাই বলবো, ধর্ম সহিংসতা বন্ধ করতে হবে, ধর্মবিদ্বেষ বন্ধ করতে হবে। বাংলাদেশ আপনার আমার সবার বাংলাদেশ। বাংলাদেশটাতে শান্তি চাই, ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই, মুসলমান ভাই সবাই আমরা একসাথে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই।